দীনেন্দ্রনাথ ঠাকুর 1882 খ্রিস্টাব্দে 16ই ডিসেম্বর, বাংলার 2রা পৌষ 1289 বঙ্গাব্দ, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্র ছিলেন দীপেন্দ্রনাথ, তার পুত্র দীনেন্দ্রনাথ ঠাকুর। এই সূত্রে দীনেন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাতি। দীনেন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম ছিল সুশীলা দেবী। তিনি ছিলেন বরিশালের লাখুটিয়া বংশের জমিদার রাখালচন্দ্র রায়চৌধুরীর মেয়ে। দীনেন্দ্রনাথ ঠাকুরের বয়স যখন মাত্র 8 বছর, তখন তার মায়ের মৃত্যু হয়। এই সময় তার বোন নলিনী দেবীর বয়স ছিল 6 বৎসর। তারপর দীপেন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয়বার বিবাহ করেন রাজা রামমোহন রায়ের জ্ঞাতি ললিতমোহন চট্টোপাধ্যায়ের মেয়ে হেমলতা দেবীকে। হেমলতা দেবী ছিলেন শান্তিনিকেতনের বড় মা হিসেবে পরিচিত। ছোটবেলায় দীনেন্দ্রনাথ ঠাকুর ভর্তি হয়েছিলেন কাশিয়াবাগান স্কুলে। এখান থেকে তিনি প্রাথমিক শিক্ষা শেষ করে তারপর তিনি কলকাতার সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হন। তিনি ছোটবেলায় ভীষণ দুরন্ত ছিলেন। প্রায়ই তার বাবার কাছে তার সম্বন্ধে স্কুল অভিযোগ করে তাকে ডেকে পাঠাতেন। পরে তাকে এই স্কুল থেকে এনে সিটি স্কুলে ভর্তি করানো হয়। এই স্কুল থেকেই তিনি প্রথম বিভাগে এন্ট্রান্স পরীক্ষা পাশ করেন। তারপর তিনি প্রেসিডেন্সি কলেজে আইএসসিতে ভর্তি হন, কিন্তু এই কলেজ থেকে তিনি শেষ পর্যন্ত আইএসসি পরীক্ষা দেননি। 1897 খ্রিস্টাব্দে তিনি রমণীমোহন চট্টোপাধ্যায়ের মেয়ে বীণাপাণিকে বিয়ে করেন। বীণাপাণি দেবী ছিলেন হেমলতা দেবীর, দীনেন্দ্রনাথ ঠাকুরের সৎমা, যিনি তার ভাইঝি এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের বোন সুনয়নী দেবীর মেয়ে। ছোট বয়সেই বীণাপাণি ডিপথেরিয়া রোগে মারা যান। 1902 খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন ক্ষেত্রমোহন মুখোপাধ্যায়ের একমাত্র মেয়ে কমলা দেবীকে। এই বছরে দীনেন্দ্রনাথ ঠাকুর প্রথম শান্তিনিকেতনে আসেন। 1904 খ্রিস্টাব্দে তিনি ব্যারিস্টারি পড়বার জন্য লন্ডনে যান, কিন্তু 1905 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর জন্য তিনি দেশে ফিরে আসেন এবং এই সময় ছিল বঙ্গভঙ্গ আন্দোলন চরম পর্যায়ে। তিনি প্রত্যক্ষভাবে বঙ্গভঙ্গ আন্দোলনে জড়িয়ে পড়েন। এই সময়ই তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গান বাংলার মাটি বাংলার জল গানটি পথে পথে গেয়ে হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার জন্য চেষ্টা করেন এবং তার উদ্যোগে চিৎপুরের মসজিদে মুসলমানদের রাখি বন্ধন সম্পন্ন হয়। 1906 খ্রিস্টাব্দে তিনি আবার লন্ডনে যান ব্যারিস্টারি পড়বার জন্য, কিন্তু এবারও তিনি কোনো কারণে পরীক্ষা দিতে পারেননি। পুনরায় দেশে ফিরে আসেন এবং তিনি লন্ডন থেকে পাশ্চাত্য সঙ্গীতে তালিম নিয়ে এসেছিলেন বিশেষভাবে। সেই সূত্রে পাশ্চাত্য স্টাফ নোটেশন এবং পাশ্চাত্য বাদ্যযন্ত্র বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন তিনি করেছিলেন। 1908 খ্রিস্টাব্দে দীনেন্দ্রনাথ শান্তিনিকেতনের শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি বাংলা এবং ইংরেজি ভাষা ও সাহিত্য পড়াতেন। তারপরে তিনি সঙ্গীত শিক্ষকে পরিণত হন। ঠাকুরবাড়ির সাংগীতিক পরিবেশে তিনি বড় হওয়ার সূত্রে তার মধ্যে সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসা ছিল। তিনি রাধিকা প্রসাদ গোস্বামী এবং শ্যামসুন্দর মিশ্রের কাছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষালাভ করেছিলেন। তিনি এসরাত শেখেন এবং সে বিষয়েও তিনি বিশেষ দক্ষতা অর্জন করেন। প্রথাগত অন্যান্য গানের সাথে সাথে তিনি আস্তে আস্তে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েন। পরবর্তীকালে তিনি রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি প্রণয়ন করেন এবং রবীন্দ্রসঙ্গীতের অন্যতম শিক্ষক হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি যখন সেন্ট জেভিয়ার স্কুলে পড়েছিলেন তখন তিনি পিয়ানো বাজিয়ে পুরস্কৃত হয়েছিলেন। বিশ্বভারতী প্রতিষ্ঠার পর 1326 বঙ্গাব্দের 18ই আষাঢ় তিনি সঙ্গীত ভবনের দায়িত্ব গ্রহণ করেন। এরপর 1923 খ্রিস্টাব্দে অধ্যক্ষ হন ভীমরাও শাস্ত্রী। তারপর 1928 খ্রিস্টাব্দে ভীমরাও শাস্ত্রী দেশে ফিরে গেলে দীনেন্দ্রনাথ ঠাকুর পুনরায় অধ্যক্ষ হন। তারপর বিভিন্ন সময়ে হেমেন্দ্রলাল রায়, প্রতিমা দেবী, রবীন্দ্রনাথ, সুরেন্দ্রনাথ কর অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছিলেন। রবীন্দ্রসঙ্গীতের সূত্রে তিনি রবীন্দ্রনাথের সহযোগী ছিলেন। রবীন্দ্রনাথ নতুন কোনো গান রচনা করার পরপরই তিনি স্বেচ্ছায় বা রবীন্দ্রনাথের নির্দেশে সেটা শিখে নিতেন। তারপর সে গানের স্বরলিপি করে সংরক্ষণ করতেন এবং তা অন্যান্য শিক্ষার্থীদিগকে তিনি শিখিয়ে দিতেন। পরবর্তীকালে স্বয়ং রবীন্দ্রনাথ কোনো গানের সুর ভুলে গেলে তিনি দীনেন্দ্রনাথের শরণাপন্ন হতেন।
রবীন্দ্রনাথ তার ফাল্গুনী নামক নাটকের উৎসর্গপত্রে লিখেছেন, আমার সকল গানের কাণ্ডারি। দীনেন্দ্রনাথ ঠাকুরের প্রথম স্বরলিপি প্রবাসী পত্রিকার জ্যৈষ্ঠর 1316 সংখ্যায় প্রকাশিত হয়। গানটি হল বাঁচান বাঁচে মারেন মরি। পরে ওই পত্রিকাতে তার করা রবীন্দ্রসঙ্গীতের আরও অনেক স্বরলিপি প্রকাশিত হয়েছিল। 1926 খ্রিস্টাব্দে গ্রামোফোন কোম্পানি থেকে তার গাওয়া 6টি গানের রেকর্ড প্রকাশিত হয়। গানগুলো হল আমার পরানো যাহা চায়, আমার মিলন লাগি তুমি, আমার মাথা নত করে দাও, মেঘের পরে মেঘ জমেছে, আজি মর্মর ধ্বনি কেন, ও আলোকেরও এই ঝর্ণাধারায়। শেষ পর্যন্ত মেঘের পরে মেঘ জমেছে এবং আলোকেরও এই ঝর্ণাধারায় গানটি গ্রামোফোন কোম্পানি প্রকাশ করেনি। তারপরে এই দুটি গানের স্বরলিপি নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক হয়েছে। পরবর্তীকালে বিশ্বভারতী মিউজিক বোর্ড দীনেন্দ্রনাথ ঠাকুরের সকল গান প্রকাশের অনুমতি দিলেও এই দুটি গানের প্রকাশের অনুমতি দেয়নি। তার স্বরলিপি গ্রন্থ গীতলেখা প্রথম খণ্ড প্রকাশিত হয় 1324 বঙ্গাব্দে। 1325 এবং 1327 বঙ্গাব্দে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড প্রকাশিত হয়। গীতলেখা সহ তার করা রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি গ্রন্থগুলি হল গীতলেখা প্রথম খণ্ড 1324 বঙ্গাব্দ দ্বিতীয় খণ্ড, 1325 বঙ্গাব্দ তৃতীয় খণ্ড, 1327 বঙ্গাব্দ। গীত পঞ্চাশিকা 1918 খ্রিস্টাব্দ, বৈতালিক 1918 খ্রিস্টাব্দ, গীতপত্র 1918 খ্রিস্টাব্দ। এই গ্রন্থের 8টি স্বরলিপি রবীন্দ্রনাথের সাথে করা। কেতকী 1919 খ্রিস্টাব্দ, শেফালি 1919 খ্রিস্টাব্দ, গীতবীথিকা 1919 খ্রিস্টাব্দ, কাব্যগীতি 1919 খ্রিস্টাব্দ, নবগীতিকা 2 খণ্ড 1919 খ্রিস্টাব্দ, বসন্ত 1923 খ্রিস্টাব্দ, গীতমালিকা 2 খণ্ড 1926 ও 1930 খ্রিস্টাব্দ, বাল্মীকি প্রতিভা 1928 খ্রিস্টাব্দ, তপতী 1929 খ্রিস্টাব্দ। তারপরেও তার করা স্বরলিপি নিয়ে রবীন্দ্রনাথ সন্দিহান ছিলেন। 1321 বঙ্গাব্দের 20 জ্যৈষ্ঠ তারিখে রবীন্দ্রনাথের রামগড় থেকে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি থেকে তেমনই বোঝা যায়। তিনি লিখেছিলেন চিঠিতে, গান অনেক তৈরি হয়েছে, এখন থামছো না, প্রায় রোজই একটা না একটা চলছে। আমার মুশকিল এই যে সুর দিয়ে আমি সুর ভুলে যাই। দিনু কাছে থাকলে তাকে শিখিয়ে দিয়ে বেশ নিশ্চিন্ত মনে ভুলতে পারি। নিজে যদি স্বরলিপি করতে পারতুম, কথাই ছিল না। দিনু মাঝে মাঝে করে, কিন্তু আমার বিশ্বাস সেগুলো বিশুদ্ধ হয় না। সুরেন বাড়ুজ্যের সঙ্গে আমার দেখাই হয় না, কাজেই আমার খাতা এবং দিনুর পেটেই সমস্ত জমা হচ্ছে। এবার বিবি সেটা কতক লিখে নিয়েছে। কলকাতায় গিয়ে এসব গান গাইতে গিয়ে দেখি কেমন ম্লান হয়ে যায়। তাই ভাবি এগুলো হয়তো বিশেষ কারো কাজে লাগবে না। মায়ার খেলার স্বরলিপি নিয়ে ইন্দিরা দেবী চৌধুরীর সাথে দীনেন্দ্রনাথের একটু ঝামেলা হয়েছিল। 1326 বঙ্গাব্দে রবীন্দ্রনাথের সাথে ইন্দিরা দেবীর পত্র বিনিময়ের মধ্য থেকেই সেটা জানা যায়। 1326 বঙ্গাব্দের 10ই অগ্রহায়ণ এবং 21শে অগ্রহায়ণের দুটো চিঠি থেকে বোঝা যায় দীনেন্দ্রনাথের প্রতি ইন্দিরা দেবী ক্ষুব্ধ ছিলেন। 10ই অগ্রহায়ণ 1326 বঙ্গাব্দে ইন্দিরা দেবীকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি। মায়ার খেলার স্বরলিপি বদল করে হাল নিয়মা অনুগত করে লেখার জন্য দিনুর হাতে দিয়েছি, কিন্তু ওর হাত খুব সচল নয়। ওর কাছ থেকে কাজ আদায় করার মজুরি পোষাবে কিনা জানি নে। ও নিজে যে স্বরলিপি লিখে তাতে হাত চালিয়ে কাজ করে, কিন্তু এক্ষেত্রে ওর বিশেষ উৎসাহের লক্ষণ এখনো দেখছি নে। দিনু এখানকার ছেলেদের বিশ্ব বিনারবে যে ধাঁচে গাইতে শিখিয়েছে সেই ধাঁচ অনুসারে স্বরলিপি লিখেছে। ঠিক মূল্যের অনুবর্তন করা দরকার মনে করেনি। মৈথিলী বিদ্যাপতি বাংলায় এসে যেমন স্বাতন্ত্র্য অবলম্বন করেছে এবং সেই স্বাতন্ত্র্যকে আমরা স্বীকার করেও নিয়েছি, এই সমস্ত বিদেশি সুরেরও সেই রকম কিছু পরিবর্তন হবেই, হলে দোষী বা কী? এইসব যুক্ত মনে এনে ওকে আমি বেকসুর খালাস দিতে ইচ্ছে করি। আমি জানি এ সম্বন্ধে তোর আইন অত্যন্ত কড়া, কিন্তু আমার মনে হয় পরদ্রব্য আত্মসাৎ করা সম্বন্ধে ঢিলেমি সাহিত্যে ললিতকলায় সকল অবস্থায় ফৌজদারি অথবা
দেওয়ানি আদালতের বিচার এলাকায় আসে না। রবীন্দ্রনাথের বেকসুর খালাস ইন্দিরা দেবী পছন্দ করেননি। তিনি এর প্রতিবাদ জানিয়েছিলেন। এর উত্তরে রবীন্দ্রনাথ 21শে অগ্রহায়ণ ইন্দিরা দেবীকে আরও একটি চিঠি লেখেন। বিশ্ব বিনা রবের বিকৃতই সম্বন্ধে তোর আপত্তি সমর্থন করে তুই যে একটি অমোঘ যুক্তি সবশেষে নিক্ষেপ করেছিস, সে একেবারে শক্তিশালের মতো এসে আমার মন্তব্যটাকে এফোর ওফোর করেছে। দিনু যখন ভুল করে বিশ্ব বিনা রবে শেখালে আমি বললুম, বেশ হচ্ছে, এই রকম হওয়াই উচিত। বুঝেছিস কেন? যদি বলি অন্যরকম হওয়া উচিত, তাহলে হাঙ্গামা বাড়ে। তুই তো রেগে মেগে সাপ দিয়ে বসবি। তোমার গান তাহলে সকলে যা ইচ্ছে তাই করে গাক। মানুষকে ক্ষমা করতে গেলে মানুষকে বুঝতে হয়। সেই জন্য এতক্ষণ ধরে তোকে বোঝাবার চেষ্টা করা গেল, কিন্তু ক্ষমা করবি কিনা আমার সন্দেহ রয়ে গেল। 1960 খ্রিস্টাব্দে শৈলজারঞ্জন মজুমদার বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ্যক্ষ পদে ইস্তফা দেন এবং কলিকাতায় বসবাস আরম্ভ করেন। এরপর থেকে স্বরলিপি নিয়ে প্রকাশ্যে বিতর্ক শুরু হয়। সৌমেন্দ্রনাথ ঠাকুর, কিরণ শশী দে এই নিয়ে বিস্তর লেখালেখি করেছেন এবং এই বিতর্ক এখনও আছে। দীনেন্দ্রনাথের স্বরলিপি যথার্থ না হলেও সম্ভবত তা খুব বেশি অন্যরকম ছিল না, কারণ তা হলে রবীন্দ্রনাথ হয়তো অনুমোদন করতেন না। রবীন্দ্রনাথের মনোভাব ছিল যেন একটু অন্যরকম হয়েছে, হোক, এরকমও হতে পারে। দীনেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর বিশ্বভারতী দীনেন্দ্রনাথের স্বরলিপি পরিবর্তন করে তা দীনেন্দ্রনাথের নামেই স্বরবিতানে যুক্ত করেছে। দীনেন্দ্রনাথ ঠাকুর অভিনয়ে দক্ষ ছিলেন। ঠাকুরবাড়ির নাটকে তিনি অংশগ্রহণ করতেন এবং নিজের কণ্ঠে গান করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বাল্মীকি প্রতিভা, শারদোৎসব, তপতী, বৈকুণ্ঠের কথা, বিসর্জন, মায়ার খেলা, রাজা, ফাল্গুনী নাটকে তিনি অভিনয় করেছেন। বিশ্বভারতীর নাট্যদল হিসেবে 1933 খ্রিস্টাব্দে তাসের দেশ মঞ্চস্থ করার জন্য বোম্বাই গিয়েছিলেন। তিনি শেক্সপিয়রের মার্চেন্ট অফ ভেনিস নাটক পরিচালনা করেছিলেন। তিনি বীণ নামক কাব্যগ্রন্থ 1912 খ্রিস্টাব্দে বোলপুর ব্রহ্মচর্যাশ্রম থেকে প্রথম প্রকাশ করেছিলেন। তিনি তার রচনা নিজের বাড়িতেই জমা করে রাখতেন। একবার তিনি অভিমান করে তার সকল পাণ্ডুলিপি শান্তিনিকেতন লাইব্রেরি থেকে এনে আগুনে পুড়িয়ে ফেলেন। দীনেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর তার স্ত্রী কমলা দেবী বীণ এবং অবশিষ্ট অন্যান্য রচনা সংগ্রহ করে দীনেন্দ্রনাথ রচনাবলী প্রকাশ করেছেন। দীনেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর সম্পাদনায় 1327 বঙ্গাব্দে দ্বিজেন্দ্রনাথের নানা চিন্তা, প্রবন্ধমালা এবং কাব্যমালা নামে 3টি গ্রন্থ প্রকাশিত হয়। তিনি এবং তার বোন নলিনীর যৌথ সম্পাদনায় 1337 বঙ্গাব্দের ফাল্গুন মাসে মুক্তধারা নামে একটি পত্রিকা প্রকাশিত হয়। 3টি সংখ্যা প্রকাশিত হওয়ার পর পত্রিকাটি অবশ্য বন্ধ হয়ে যায়। দীনেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত 200 গানের স্বরলিপি গ্রন্থ গীতিচর্চা প্রকাশিত হয়েছিল। 1332 বঙ্গাব্দে প্রকাশিত এই গ্রন্থে রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রনাথ এবং দেবেন্দ্রনাথের গানও ছিল। জীবনের শেষ দিকে তার সাথে শান্তিনিকেতনের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এর পেছনে একটা ইতিহাস রয়েছে। সেটি হলো, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর আগে তার সম্পত্তির উইল করে যান। এই উইল অনুসারে শিলাইদহ প্রতিশরের জমিদারি দিয়ে যান দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ এবং বলেন্দ্রনাথকে। 1912 খ্রিস্টাব্দে দ্বিজেন্দ্রনাথ তার জমিদারির অংশ 99 বৎসরের জন্য 45,000 টাকায় রবীন্দ্রনাথ এবং সত্যেন্দ্রনাথের কাছে ইজারা দেন। 1912 খ্রিস্টাব্দে দ্বিজেন্দ্রনাথ যখন ডিড অফ সেটেলমেন্ট করেন, তখন তার নাতি দীনেন্দ্রনাথ শান্তিনিকেতনে থাকতেন। তাই তাকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির আংশিক স্বত্বাধিকারের পরিবর্তে বাড়তি 50,000 টাকা দেওয়া হয়। এছাড়া তার মাসোহারার একটা ব্যবস্থাও দেওয়া হয়। এই সময় এই টাকার বেনিফিশিয়ারি ট্রাস্টের তত্ত্বাবধায়ক ছিলেন রবীন্দ্রনাথ, সুরেন্দ্রনাথ এবং সুধীন্দ্রনাথ। 1919 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথের নিজের একটি বাড়ি রবীন্দ্রনাথের কাছে 22,000 টাকায় বিক্রয় করেন। দীনেন্দ্রনাথ ঠাকুর এই বাড়ি রবীন্দ্রনাথের কাছে 10,000 টাকায় কিনে নেন। অবশিষ্ট দীনেন্দ্রনাথের প্রাপ্য টাকা সুরেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ প্রতি বৎসর 500 টাকা করে পরিশোধ করবেন এমন সিদ্ধান্ত নেওয়া হয় এবং কিছুকাল পরে সুরেন্দ্রনাথ দেউলিয়া হয়ে গেলে রবীন্দ্রনাথ প্রতি বছর দীনেন্দ্রনাথকে 500 টাকা দিয়ে দিতেন।
দীনেন্দ্রনাথ ওই টাকা নিয়ে প্রতি বছর গ্রীষ্মকালে দার্জিলিং ভ্রমণে যেতেন। 1932 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের সিদ্ধান্তে জমিদারির আদায় কম হচ্ছে বলে ট্রাস্টি থেকে দীনেন্দ্রনাথকে কোনো টাকা দেওয়া হয় না। দীনেন্দ্রনাথ ঠাকুর তখন শান্তিনিকেতন ত্যাগ করার সংকল্প নেন। 1933 খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতন থেকে তাসের দেশের নাট্যদল নিয়ে কলকাতায় চলে আসেন। এরপর তিনি নিজের জিনিসপত্রের বিলি ব্যবস্থা করে কলকাতায় ভাড়া বাসায় থাকা শুরু করেন। এখানে থাকার সময় রবীন্দ্রনাথ ঠাকুর দীনেন্দ্রনাথ ঠাকুরকে বেতনভুক্ত কর্মী হিসাবে শান্তিনিকেতনে থাকার আমন্ত্রণ জানান। দীনেন্দ্রনাথ এতে অত্যন্ত অপমানিত হয়ে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। 1935 খ্রিস্টাব্দের 21শে জুলাই বাংলার 1342 বঙ্গাব্দের 5ই শ্রাবণ তিনি পরলোকগমন করেন।